আজকে আলোচনা করব মিথুন রাশির হচ্ছে আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসে স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা কেমন যাবে, চাকরির যোগ আছে কিনা, বা ম্যারেড লাইফ কেমন যাবে, লাভ লাইফ কেমন যাবে, পড়াশোনায় বা কেমন থাকবে মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য, তারপর হচ্ছে কেরিয়ার কেমন যাবে, এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। সবার আগে হচ্ছে অ্যাস্ট্রো অদিতি চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর তার সাথে থাকবে হচ্ছে উপায়। এবার প্রথমেই জেনে নেবো হচ্ছে গ্রহগুলো কে কোথায় বসে আছে। আপনার হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে রবিদেব, বুধ শুক্র বসে আছে থার্ড হাউসে, ফোর্থ হাউসে বসে আছে কেতুদেব, 9 হাউসে বসে আছে শনিদেব, আর রাহু বসে আছে হচ্ছে 10 হাউসে, আর 12 হাউসে বসে আছে মঙ্গল আর বৃহস্পতি। এই গ্রহগুলো হচ্ছে বসে আছে। এবার জেনে নেবো যে এই মাসে কোন কোন গ্রহগুলো কোথায় চেঞ্জ করছে। প্রথমেই হচ্ছে 16ই আগস্টে হচ্ছে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে, নিজের ঘরে প্রবেশ করবে। 25শে আগস্টে শুক্র হচ্ছে কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে প্রবেশ করার পর কিন্তু শুক্রদেব নিচু হয়ে যাবে। 26শে আগস্টে হচ্ছে মঙ্গল হচ্ছে মিথুন রাশিতে প্রবেশ করে। 22শে আগস্ট হচ্ছে বুধ বক্কি হয়ে যাবে, মানে পেছনের এক ঘর পেছনের কিন্তু ফল দিতে শুরু করবে। এবার জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্য মিথুন রাশির আমরা হচ্ছে প্রথমেই ফার্স্ট হাউস থেকে দেখে থাকি হচ্ছে ইমিউনিটি সিস্টেম। আর আপনার ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছে বুধ, থার্ড হাউসে বসে আছে। থার্ড হাউস কিন্তু মোটেই ভালো না, তাই জায়গা এই টাইমটা এই ঘর হচ্ছে সাহস, পরাক্রমের ঘর, ট্রাভেলের ঘর, ছোট ট্রাভেলিংয়ের ঘর। তারপরে 22শে আগস্টে হচ্ছে বুধ বক্রি হয়ে সেকেন্ড হাউসে আসবে। শুক্র কিন্তু বসে আছে অলরেডি আপনার থার্ড হাউসে। তারপর হচ্ছে আপনার পঞ্চম হাউসের লর্ড আর ফার্স্ট হাউসের লর্ড একসাথে থার্ড হাউসে বসে আছে। স্কিন, তারপর হচ্ছে স্টমাকের প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে। স্কিন অ্যালার্জি কিন্তু হবার একটা চান্স আছে 22শে আগস্টের আগে অবধি। কেননা 22শে আগস্টের পরেই হচ্ছে বুধ হচ্ছে বক্রি হয়ে সেকেন্ড হাউসে চলে যাবে, তখন বুধ ভালো ফল দেবে। কিন্তু এখন থার্ড হাউসে বসে থাকার জন্য এই স্কিনের প্রবলেম কিন্তু এই টাইমে দেবে। স্কিনটাকে একটু সাবধানে কিন্তু রাখতে হবে। এবার হচ্ছে মিথুন রাশির পড়াশোনা কেমন যাবে আগস্ট মাসে। আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে পড়াশোনাটা দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে শুক্র থার্ড হাউসে বসে আছে। পড়াশোনা কিন্তু ভালো, মনোযোগ লাগবে না, এটা ভালো হবে না, সেটা মনোযোগ লাগবে না। থার্ড হাউস হচ্ছে অনলাইন ডিজিটাল এই সব জিনিসে হচ্ছে মন লাগবে। পড়াশোনা ছেড়ে ডিজিটালের অ্যাক্টিভিটিসের দিকে দেখবে, ফোন ঘাঁটবে, তারপরে যে গেম খেলতে শুরু করে দেবে। রাশি স্বামী বসে আছে হচ্ছে আপনার অলরেডি থার্ড হাউসে, তাই 60 থেকে 70% ভালো। কিন্তু কেন্দ্রে আসবে যখন 25শে আগস্টের পর, তারপর কিন্তু ভালো হবে। তার আগে কিন্তু মনকে স্থির রাখতে দেবে না, সবসময় মনকে কিন্তু অস্থির রাখবে একটা। তারপর হচ্ছে এবার জেনে নেবো লাভ লাইফ কেমন যাবে মিথুন রাশির লাভ লাইফ। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লাভও দেখে থাকি, তাই শুক্র হচ্ছে লর্ড হচ্ছে আপনার থার্ড হাউসে, লর্ড হচ্ছে পঞ্চম হাউসে, সে থার্ড হাউসে বসে আছে বুধের সাথে। ভালো কিন্তু এই টাইমে যাবে। ঘোরাফেরা দেখা যাচ্ছে, ছোট কোনো কথা প্রবলেম হয় এই টাইমে, ছোট কথা কোনো ঝগড়া বা প্রবলেম এই টাইমে হতে পারে। কেননা শনি হচ্ছে আপনার পঞ্চম হাউসকে দৃষ্টি দিচ্ছে। একটা জেদ, মিসআন্ডারস্ট্যান্ডিং জন্য এই টাইমে প্রবলেম হতে পারে। কোনো জেদের জন্য বা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো তার জন্য কোনো প্রবলেম, বা ট্রাভেলের দেখা করা কিন্তু যোগ আছে এই টাইমে, মানে দেখা আপনাদের হবে, দেখা হবার কিন্তু একটা যোগ আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং এই টাইমে হতে পারে। তারপর হচ্ছে মোটামুটি লাভ লাইফটা ভালোই যাবে, খারাপ কিছু যাচ্ছে না লাভ লাইফে, মোটামুটি যে ভালোই। কিন্তু ভাগ্য কেমন থাকবে মিথুন রাশি। আমরা হচ্ছে 9th হাউস থেকে হচ্ছে ভাগ্য দেখে থাকি। 9th হাউসে কিন্তু শনি বসে আছে, শনি বক্রি হয়ে কিন্তু 8 হাউসের ফল দেবে। 8 হাউসে কিন্তু ভালো নয়, ভাগ্য বানাবে, কারণ বৃহস্পতি হচ্ছে 12 হাউসে আছে। তাই হচ্ছে এই টাইম একটু কাজ হতে আপনার টাইম লাগবে, যে কোনো কাজই করুন না কেন সব কাজই হচ্ছে টাইম লাগবে। শনি এই টাইমে বক্রি হয়ে গেছে, সময় লাগবে। তারপর হচ্ছে কাজ হয়ে যাবে, কিন্তু রবি শুক্র ভাগ্যকে দেখছে, তাই বড় কাজ করতে চাইলে 22শে আগস্টের আগে কিন্তু করে নেওয়া উচিত। যে কোনো বড় কাজ আপনারা করতে চাইছেন সেটা 22শে আগস্টের আগে করুন, অবশ্যই কিন্তু সেটা ভালো হবে, ভালো ফল পাবেন। তারপর বিবাহিত জীবন কেমন যাবে। আমরা হচ্ছে সপ্তম হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি। সপ্তম হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি দেব, 12 হাউসে বসে আছে মঙ্গলের সাথে। বৃহস্পতি কিন্তু শত্রু রাশিতে, মানে হচ্ছে বৃষ রাশিতে বসে আছে, তাই এই টাইমে আর্গুমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং, হেলথ প্রবলেম কিন্তু দিতে পারে এই টাইমে। লাইফ পার্টনারে কিন্তু পার্সোনাল
লাইফে এই টাইমে প্রবলেম হতে পারে। তারপর হচ্ছে ম্যারেড লাইফের প্রবলেম না হলে কিন্তু আপনার লাইফ পার্টনারে কিন্তু পার্সোনাল লাইফে কিন্তু প্রবলেম হবে, টেনশন দিতে পারে আপনার লাইফ পার্টনার, আপনার টেনশন করবে যে কোনো ম্যাটারে। কেন 7th হাউসে লর্ড হচ্ছে আপনার 12 ঘরে আছে, নিজের ঘরে থেকে 6 হাউসে কিন্তু যখন বসে, মানে আপনার 7th হাউস থেকে হচ্ছে 6টা ঘর ঘুরলে হচ্ছে 12 হাউসে কিন্তু বৃহস্পতি দেব বসে আছে। তাই আপনার নিজের ঘর থেকে 6 হাউস এমনি মোটেই ভালো না, তাই 6 হাউসে যখনই বসে আছে নিজের ঘর থেকে তখনই কিন্তু প্রবলেম দেবে। তাই ম্যারেড লাইফে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনো বড় ইস্যু না হয়, বড় কোনো সমস্যা বা বড় কোনো প্রবলেমের মধ্যে জড়িয়ে না পড়ে। কেরিয়ার, রাহু কিন্তু আপনার 10 হাউসে বসে আছে, পুরোশালী থাকবে, কেরিয়ারের পরিবর্তন কিন্তু আসবে। এতদিন অবধি যদি না কেরিয়ারে পরিবর্তন আসে, অবশ্যই কিন্তু আপনার কেরিয়ারে পরিবর্তন আসবে, আগে না এলে কিন্তু এবার পরিবর্তন আসবেই। বৃহস্পতি 12 হাউসে বসে আছে, যারা এমএনসিতে চাকরি করেন তাদের কিন্তু এমএনসি চাকরির জন্য কিন্তু দূরে গিয়ে কোনো জব করতে হতে পারে, মানে ধরুন এখানে কলকাতা আছেন, আপনাকে এই টাইমে বিদেশে পাঠিয়ে দিল, এরকম একটা সুযোগ কিন্তু এই টাইমে হতে পারে। বা যারা এতদিন ধরে বিদেশে যেতে চাইছিলেন তারা কিন্তু এবার বিদেশে যাবার একটা যোগ হচ্ছে। তারপর দূরে গিয়ে চাকরি যোগ, মানে যারা এই টাইমে চাকরি খুঁজছেন তারা বিশেষ করে কিন্তু চাকরিগুলো পাবেন কিন্তু দূরে গিয়ে, মানে একটা স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে এরকম চাকরির যোগ কিন্তু এই টাইমে হবে। তারপর হচ্ছে টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপর এজেন্টে যারা কাজ করে, রাহু কিন্তু তাদের আগিয়ে নিয়ে যাবে, তাদের কিন্তু খুব সাপোর্ট করবে এই সিস্টেম। কেন রাহু থেকে হচ্ছে ইলেকট্রনিক, টেকনিক্যাল এইসব লাইনগুলো আমরা দেখে থাকি বিশেষ করে। তাই এই এজেন্টে যারা কাজ করে, চতু চালাকিভাবে তারা তো কাউকে কিছু একটা কিনিয়ে দেয়, বিকিয়ে দেয়, এই জিনিসটা করে থাকে। তাই এদের কাজ কিন্তু ভালো হবে, এদের কাজে কিন্তু উন্নতি হবে, কিন্তু হার্ড ওয়ার্ক এই টাইমে করতে হবে। রাজনীতি এই টাইমে করা উচিত হবে না, কারোর সাথে রাজনীতিতে যুক্ত হয়ে কাউকে প্রবলেমে ফেলা এই টাইমে কিন্তু রাহু এটা মোটেই মানিয়ে নেবে না। শনিদেবও বক্রি হয়ে আছে, 8 হাউসে বসে আছে, তাই এর মাধ্যমে কিন্তু আপনি কিন্তু বিপরীত কোনো ফল কিন্তু এই টাইমে পেতে পারেন। তারপর এই টাইমে আপনার একটা ডিস্যাটিসফ্যাকশন বা কাজে কোনো অসন্তুষ্টি এই জিনিসটাও কিন্তু দেখা যাচ্ছে, কাজ নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন না, একটা অসন্তোষ দেখা যাচ্ছে কাজ নিয়েও। তারপর হচ্ছে ব্যবসা কেমন যাবে, তারপর আমরা 7th হাউস থেকে হচ্ছে ব্যবসা দেখে থাকি। 7th হাউসের মোটামুটি 20 থেকে 21 আগস্টের কিন্তু অবধি ভালো, কেন বুধ যখন, কেননা আমরা রাশি স্বামী যখনই হচ্ছে বক্রি হয়ে, এখন অলরেডি 3rd হাউসে আছে, তারপর বক্রি হয়ে 2nd হাউসে আসবে, তারপর সে 20-21 আগস্টে পর কিন্তু ভালো, তারপর যাবে, কেননা 2nd হাউসে যাবে, ধনের ঘরে হচ্ছে বুধ যাবে। তাই 20-21 আগস্টের পর থেকে কিন্তু আমরা লাভ হওয়ার চান্স বিজনেসের ক্ষেত্রে, তারপর কোনো অ্যাড করতে পারেন এই টাইমে, তারপর বিজনেসের ক্ষেত্রে ভালো। 20-21 আগস্টের পর যে কোনো বিজনেসে অ্যাড করতে বা যে কোনো জিনিস বিজনেসের জন্য করতে চাইছেন অবশ্যই কিন্তু সেটা করতে পারেন, খুবই ভালো যাবে এই টাইমে। উপায় কি, আমার উপায় করবো, যে উপায়গুলো ছোটো ছোটো প্রবলেম হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে বুধের বীজ মন্ত্র করতে পারি, গুরুর বীজ মন্ত্র, কেন গুরু 12 হাউসে বসে আছে, বুধও এই টাইমে 3rd হাউসে বসে আছে, হনুমান চালিশা পাঠ করতে পারি। আর সূর্যকে জল দিলে অবশ্যই কিন্তু সকাল 8টার মধ্যে স্নান করে তামার পাত্রে জল দিতে হবে। ভিডিও কেমন ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিজেদের সাথে কতটা রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে।